সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এটা হচ্ছে কালকের ব্লগ। কালকে তো ছিল সোমবার আর কালকে ছিল শ্রাবণ মাসের 3 নম্বর সোমবার। সকালবেলা উঠেই ভেবেছিলাম জল টল ঢেলে তারপরে দোকানে যাব, কিন্তু যেহেতু পুজোর সব কিছু রেডি হয় নাই তো ভাবলাম যে ঠিক আছে এমনি ফ্রেশ হয়ে চলে গেছিলাম দোকানে। অ্যান্ড দোকানে যাওয়ার সময় না বাবাকে কল করে বলেছিলাম যে এসে আমাকে নিয়ে যেতে, বাট বাবাও আসতে পারে নাই, যেহেতু দোকান খালি ফেলে কিভাবে আসবে আর কি, আসতে পারছিল না। আর এতটা রোদের মধ্যে না আমার হেঁটে হেঁটে যেতে হচ্ছে, মানে হাঁটতে আমার কোনো রকম অসুবিধা নেই, কিন্তু এই রোদ্রের মধ্যে না আর হাঁটা যায় না। যাই হোক, স্কুটি যখন পারি না, কিছু আর করার নেই, হেঁটে হেঁটে যেতেই হয়েছে। যাই হোক, দোকানে টুকটাক কাস্টমার ছিল, তারপরে হঠাৎ করে আমার মনে হলো যে আমি একটু ওয়েটটা মেপে আসি, কত কেজি ওজন বাড়ালাম সেটা তো দেখতে হবে না। যাই হোক, দেখে নাও তোমরা, এখানে লুকানোর কিছু নেই। তো এখন আমার ওয়েট আপাতত এরকম, ভেবেছি একটু কমাবো, জানি না এটা আমার দ্বারা আদেও হবে কিনা। যাই হোক, তারপরে টুকটাক কাস্টমার ছিল, এখানে একজন কুর্তির জন্য কাপড় নিচ্ছিল, অ্যান্ড তারপরে এখানে একজন টেবিল কভার বানাবে, ওই যে উল দিয়ে টেবিল কভার যে এমব্রয়ডারি কাইন্ড অফ করা হয় না, তো সেটার আর কি এই যে এই কাপড়গুলোকে বলা হয় ক্রস স্টিচ কাপড়। অ্যান্ড উনি এই 3-4টা উল নিয়েছিল, এগুলো দিয়ে এমব্রয়ডারি কাইন্ড অফ করবে। তারপরে আরও একজন উলের কাস্টমার এসেছিল, তো এই ব্রাউন অ্যান্ড অরেঞ্জ উলগুলো নিয়েছে। যাই হোক, তারপরে টুকটাক আরও কাস্টমার ছিল, তারপরে দোকান বন্ধ করে ফেলেছি প্রায় 2:30-3টার দিকে। অ্যান্ড মানে অনেক দিন থেকে আর কি মা বলছিল লিকুইড সিন্দুর আর মার একটা প্রয়োজন, তো সেদিন আর কি কালকে মনে ছিল হঠাৎ করে, তো আমিও ভাবলাম যে ঠিক আছে নিয়ে যাই। তো লিকুইড সিন্দুরটা নিয়ে আবার কিন্তু হেঁটে হেঁটে আমার বাড়িতে আসতে লাগলো। কি যে রৌদ্র, মানে কি বলবো, এত রৌদ্র কোথার থেকে আসে। যাই হোক, বাড়িতে এসে স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড চলে এসেছি ঠাকুর ঘরে। মা তো সকালবেলায় সব ঠাকুরকে মানে পুজো দিয়ে রেখেছে, অ্যান্ড এত সুন্দর লাগছে, মানে আমাদের যে সব দোকানের কাপড় দিয়ে কিন্তু এই যে ঠাকুরের ড্রেসগুলো বানানো, যখন ফুল টুল দিয়ে সাজানো হয় না সিংহাসনটা, যে দেখতে কি ভালো লাগে কি বলবো। অনেকেই আমাকে এরকম কমপ্লিমেন্ট দাও আর কি, আমার কমপ্লিমেন্ট না, মানে আমাদের সিংহাসনটাকে দেখতে ভালো লাগে তোমরা বলো আর কি। যাই হোক, এখানে দেখো মা কিন্তু এই যে শ্রাবণ মাসের সোমবার দিনে আর কি এরকম গামলার মধ্যেই রাখে, কেন কি সোমবার দিন সবাই জল টল ঢালে, না হলে এই যে কালা রঙের খাদা যেটা বলে সেটার মধ্যেই থাকে। তো এখানে দেখো মা কিন্তু সব মানে একদম সরঞ্জাম রেডি রেখেছে, আমি এসে জলটা ঢেলেছি, জল দুধ মা সব কিছু ভালোভাবে রেডি করে রেখেছে। অ্যান্ড এখন ইউটিউবে দেখা যাচ্ছে যে এক এক দিন সোমবারে এক একটা জিনিস ঢাললে নাকি ভালো। তো ওই 3 নম্বর সোমবার যেহেতু কালকে ছিল আর কি, তো সেদিন কাঁচা মুগ নাকি ঢাললে ভালো, সেটাই মা ইউটিউব দেখে দেখে আজকাল বহুত কিছু শিখছে আর কি। তো সেটাই আর কি আমিও দিলাম, এখানে ফুল বেলপাতা যা সব ছিল সব কিছু দিলাম। তোমরা কোথায় কোথায় গিয়ে জল ঢাললে, অনেকেই মন্দিরে যাচ্ছ খুব সুন্দর করে সেজে টেজে, সেটাও খুব ভালো লাগে, বাট এইবার আমার আর যাওয়া হচ্ছে না, জানি না আর দুটো মানে সোমবার আছে আর কি, যাওয়া হবে কিনা সেটা বলতে পারছি না। বাট আগের বছর জানো তো একবার মানে একটা সোমবারে খুব সুন্দর করে শাড়ি টাড়ি পরে গেছিলাম। যাই হোক, এখানে শিবের মাথায় বেল দিয়েছিলাম অ্যান্ড তারপরে কিন্তু ধুনো টুনো দেখিয়ে বেশ সুন্দর করে পুজোটা দিলাম, কিন্তু দক্ষিণাটা জানো তো দিব করে ভুলেই গেছিলাম। আজকে আমার মনে পড়েছে যে শিবের মাথায় যে দক্ষিণা হয় না, খুচরো পয়সা বা যেটাই হোক, কিছু দেওয়া হয় নাই। যাই হোক, এখানে প্রণাম টোনাম করে ফার্স্টে কিন্তু আমি এত সময় ওই দুপুর 2টা-2:30 পর্যন্ত উপাসই ছিলাম বলতে গেলে, জল খেয়েছিলাম, তারপরে ওই আনারস প্রসাদটা খেয়ে কিন্তু উপাসটা ভাঙলাম, তারপরে নিরামিষ সব খাবার দাবার খেলাম আর কি, দুপুরবেলাকার লাঞ্চ। অ্যান্ড বিকেলবেলা গেছিলাম একটা মোবাইলের দোকানে, একটা চার্জার নেওয়া ছিল সেজন্য, অ্যান্ড তারপরে একটু বেরিয়েছিলাম, ওই চাটা খেয়েছিলাম। অ্যান্ড এটা কি বলো তো, আমি দেখো ট্রেন ফ্লাইট অনেক কিছু উঠেছি, কিন্তু এই ছোটা হাতিতে কারা কারা উঠেছে আমার মতন কমেন্ট সেকশনে লিখে জানিও। স্নেহাশিস হঠাৎ করেই এই ছোটা হাতিটা নিয়েছে আর আমাকে বলছে উঠো উঠো উঠো। আমি তার আগে জানো তো কখনো ছোটা হাতিতে উঠি নাই, উঠে বেশ লজ্জাও লাগছিল আবার ভালোও লাগছিল। বাস ফ্লাইট অনেকেই উঠেছে, বাট এই ছোটা হাতিতে বা টেম্পোতে হয়তো অনেকেই উঠে নাই। যাই হোক, আমার তো ওঠা হয়ে গেছে, তোমরা একবার উঠে দেখো কেমন লাগে। তো বাড়িতে আসলাম, আসার পরে দেখি বোন পাস্তা বানাচ্ছে। এই ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন